তরুণরা গত 15 বছরে এই রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। যাদের সম্মতির ভিত্তিতে দাঁড়িয়ে আছে তাদের সাথে দূরত্ব তৈরি হলে সরকারের কিন্তু পায়ের তলায় মাটি থাকে না। এই দেশ কেবল মুসলমানের নয়, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরও। এইটা আমরা যেন সবাই মনে রাখি। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন সামনে আসছে, প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে, কখনো কখনো সেটা বিরোধের রূপ নিবে, একে অপরের দোষ ত্রুটি ধরে মানুষের কাছে প্রকাশিত হবে। ওই যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এটা গণতন্ত্রের বৈশিষ্ট্য। কিন্তু আমরা এমন একটা ঐতিহাসিক মুহূর্তে আছি যে একদিকে আমাদের নির্বাচন কেন্দ্রিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা আছে, আবার আরেক দিকে একটা রাজনীতির নিয়ম ঠিক করার, সকলের স্বার্থ এইরকম একটা ঐতিহাসিক অবস্থাও আছে। তাহলে আমাদের রাজনীতির নিয়ম ঠিক করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, আবার নির্বাচন কিংবা গণতন্ত্রের মধ্যে দিয়ে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। এই দুই জায়গা একসাথে নিয়ে চলার কঠিন দায়িত্ব আমাদের সকলের সামনে। সেই কঠিন দায়িত্বটি আমাদের পালন করতে হবে। এমন কোনো পদক্ষেপ নেবেন না যাতে রাজনৈতিক দল সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয়। যদি রাজনৈতিক দলের সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয়, এই দল যাদের সম্মতির ভিত্তিতে দাঁড়িয়ে আছে তাদের সাথে দূরত্ব তৈরি হলে সরকারের কিন্তু পায়ের তলায় মাটি থাকে না। আগামী নির্বাচন সম্পন্ন করতে হবে এবং সেই পুরো প্রক্রিয়াটিকে ফ্যাসিলিটেট করতে হবে। আমরা শুরু থেকে বলেছি, এই অভ্যুত্থান সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে হয়েছে। ছাত্রদের অগ্রণী ভূমিকা আমরা স্বীকার করি, কিন্তু বাংলাদেশে ছাত্র, শ্রমজীবী মানুষ, তরুণরা এবং তাদের অভিভাবকরা, দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, শিশু, নারী, বাঙালি, আদিবাসী, হিন্দু, মুসলমান, প্রত্যেকেই জীবন দিয়েছেন, প্রত্যেকেই লড়াইয়ের মধ্যে ছিলেন। সরকার সতর্কভাবে যদি ঐক্যমত্যের কাজটিকে ফ্যাসিলিটেট করে করে এগিয়ে নিয়ে যায়, তাহলে বাংলাদেশে এখন পরিষ্কারভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হওয়া সম্ভব কোন কোন সংস্কার নির্বাচনের আগেই সম্পন্ন করা যাবে, সেটা করতে কতদিন সময় লাগবে, তার মধ্য দিয়ে নির্বাচন কোন মাসে কোন তারিখে হবে, এই পুরো রোডম্যাপটি আগামী কিছুদিনের মধ্যেই তৈরি করা সম্ভব। সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার করতে হলে নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে। সে কারণে দেখেন, নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন দরকার। যারা নির্বাচন আর সংস্কারকে পরস্পর বিরোধী দাঁড় করাচ্ছেন তারা ভুল করছেন এবং দুইজনই সংস্কারের নানান রকম ব্যাখ্যা দিচ্ছেন। এটা আসলে যথার্থ হচ্ছে না, বরং যথার্থ জিনিসটা হচ্ছে নির্বাচনের আগে যে সংস্কারগুলো সরকার, সেটা নির্বাচনের জন্যই দরকার। আবার পুরো সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে গেলেও আমাদেরকে একটা নির্বাচন লাগবেই। আপনারা দেখেছেন না, ত্রয়োদশ সংশোধনী করা হয়েছিল, পঞ্চদশ সংশোধনী এসে ত্রয়োদশ বাতিল করে দিল, আদালত বাতিল করে দেয়নি। আবার এখন পঞ্চদশ সংশোধনীকে আংশিকভাবে আদালত বাতিল করে দিয়েছে না। তাহলে আমাদের সংবিধান সংশোধন কি এইরকম অষ্টাদশ, ঊনবিংশ এইরকম সংশোধনী হবে আর সেইটা কি পরবর্তীতে কোনো আদালত বাতিল করে দিবে? সেই রকম ব্যবস্থা যাতে না হয়, তাহলে আগামী নির্বাচনটা হওয়া উচিত সংবিধান সংস্কার সভার নির্বাচন। সংস্কারটা হবে জনগণের সম্মতির ভিত্তিতে এবং সংস্কারকৃত সংবিধান হবে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ। কাজেই সেই সংবিধান যাতে আর আদালতের বাতিল করার কোনো সুযোগ না থাকে। আদালতের কাজ হবে সেই সংস্কারকৃত সংবিধান যেটা জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, তার সুরক্ষা দেওয়া, তার অভিভাবকত্ব করা। সকল রাজনৈতিক দলগুলো আমরা কিভাবে সেই জায়গায় আসতে পারি, ঐক্যমত্যের জায়গা তৈরি হতে পারে, এটাই আজকের দিনে তরুণদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তরুণরা যখন রাজনৈতিক চিন্তা করবে, বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে গেলে সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সত্যিকার গণতান্ত্রিক বন্দোবস্ত হবে, একজন তরুণ তার নিজের সমস্ত সৃজনশীল চিন্তা দিয়ে এই দেশের মঙ্গল চিন্তা করতে পারবে এবং সেই চিন্তা এই দেশের রাষ্ট্রনীতিতে, নীতি নির্ধারণে জায়গা পাবে। তরুণরা গত 15 বছরে এই রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। যে দেশে তরুণরা ভোট দিতে পারে না, ন্যূনতম কোনো নীতি নির্ধারণী কাজে তাদের কোনো সৃজনশীল ভূমিকা রাখার সুযোগ রাখা হয় না, সেই দেশে রাষ্ট্র আর টিকতে পারে না, কারণ সে তার জনগোষ্ঠী থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের তরুণদের জন্য এমন জায়গা তৈরি করতে চাই যাতে করে রাষ্ট্র তার সমস্ত নীতি নির্ধারণে তরুণরা তাদের সৃজনশীল ভূমিকা নিয়ে জায়গা নিতে পারে, দেশকে, রাষ্ট্রকে নিজের মনে করতে পারে এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সমস্ত শক্তি দিয়ে তারা নিজেদের কর্ম এবং তৎপরতা চালাতে পারে। সেই বাংলাদেশ যদি করতে হয়, তাহলে আপনাদের এখন থেকেই বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ নিয়ে ভাবতে হবে এবং মনে রাখবেন,
আমাদের লক্ষ্য একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। এই দেশ কেবল মুসলমানের নয়, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরও। এইটা আমরা যেন সবাই মনে রাখি, ফলে সবাই মিলে এই বাংলাদেশ আমরা করব। কাজে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, এবং কি নিয়ে ঐক্যবদ্ধ হব সেই সচেতনতা দরকার। আগামী তরুণদের কাছে আমরা সেই প্রত্যাশা করি। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা।